শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক ভালোবাসা। তো আজকে সকালটা শুরু করলাম মায়ের মুখ দর্শন করিয়ে। তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। তা আমার আজকে একটা ছোট্ট মিনি ব্লগ আসছে তোমাদের সামনে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু মায়ের মুখটা দর্শন করিয়ে দিই। আর আমার সারা দিনের কি কাজ সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো আমি সারাদিন কি করি। শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদেরকে। তা দেখো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট করে আমি আমার কাজে বসে গেছি। আমার ডিউটি যেটা সেটা তো করতেই হবে বলো। তা আজকে সকালের ভিডিওটা শুরু করলাম ফুচকা বানানো নিয়ে। তা তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ আসছে, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তা দেখো, এখানে ফুচকা বেলা হচ্ছে, এখানে ফুচকা বেলা হচ্ছে, দেখেছো বন্ধুরা। তা চলো বন্ধুরা, আমি ফুচকাটা বেলে নিই, তারপরে যখন ভাজবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখো বন্ধুরা, সকালে তো দেখালাম তোমাদেরকে যে ফুচকা বেলছিলাম। তা ফুচকা বেলা আমার কমপ্লিট, এখন এই দেখো মাল ভাজা হচ্ছে। তা কীভাবে আমরা ফুচকাটা ভাজি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। এখানে ফুচকাটা ভাজা হচ্ছে। ফুচকাটা বেশিরভাগ তোমাদের দাদাভাই ভাজে, আমি কম ভাজি, আমি মালটা শুধু বেলে দিই। তা দেখো মালটা কিভাবে হাতে করে তুলে নিতে হয়। কষ্ট আছে বন্ধুরা, সারাদিন এইগুলো করতে হয় জানো। তো এইভাবে হাতে তুলে নিয়ে তোমাদের দাদাভাই মালটা ছাড়ছে। তা তোমাদেরকে একটু সেটাই শেয়ার করছি যে কি করে আমরা মালটা ভাজি। এইভাবেই আমরা ফুচকাটা তৈরি করি। তা তোমাদেরকে তো দেখালামই কিভাবে বেলি, কিভাবে মালটা ভাজি। তা আমার পুরো ব্লগটা তোমরা একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখেছো বন্ধুরা, এই যে এতগুলো মাল ভাজা হয়ে গেছে, আমাদের ভাজা পুরো শেষই। তা চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা। তা বন্ধুরা, তোমাদেরকেও দেখালামই আমি ফুচকা ভাজছিলাম। তা আমার ফুচকা ভাজা বেলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্না করতে। তার আগে দেখে নাও তোমাদের দাদাভাই বাজার থেকে কি এনেছে আজকে, সেটা একটু আগে শেয়ার করি যে আজকে বাজার থেকে কি এনেছে। তারপরে তো যা যা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নাও, অনেক কিছু এনেছে। এখানে এনেছে শুকনো লঙ্কা, এনেছে আদা, আর এনেছে টমেটো, চাল কুমড়ো, দেখেছো বন্ধুরা, বটবটি। আর এখানে আমি রসুনটা ঢেলে নিয়েছি, আর তার উপরে ডিমটা রেখে দিয়েছি, না হলে ডিমটা ফেটে যাবে। তা রসুনটা আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি, তার উপরে ডিম চারটেও রেখে দিয়েছি। আর এখানে এনেছে আলু, এটা আমার রান্নার আলু, যেহেতু ফুচকার ব্যবসা করে ওর ব্যবসার আলু থাকে আলাদা। এখানে রান্নার জন্য চন্দ্রমুখী আলু এনেছে। লঙ্কাটাও আমি ঢেলে নিয়েছি সাজিতে, না হলে লঙ্কাটা নষ্ট হয়ে যাবে, এমনি কালকে বর্ষা হয়েছে। আর এখানটা এনেছে লেবু, যেহেতু লেবুটা আমাদের লাগেই ব্যবসার জন্য, জলে দিতে হয়। আর এখানে আছে পেঁয়াজ। তা এই আজকে আমার বাজার এনেছে। তা আমি কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো, আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো। তা দেখো বন্ধুরা, আমি রান্নার সব রেডি করে নিয়েছি, আছে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যেটুকু করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা তোমরা আমার পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা দেখো, এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আছে ডিমের তরকারি হবে। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর কি করব একটু দেখো তোমরা বন্ধুরা। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো সব পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে আছে আমার মশলার গামলাটাও নিয়ে নিয়েছি। আর এখানে ডিমের জন্য আলু কেটে নিয়েছি, সাথে একটা টমেটোও নিয়ে নিয়েছি, যেহেতু ডিমে দেব।
আর এখানে এটা কি বলো তো বন্ধুরা, এখানে মোচাটা সিদ্ধ করে নিয়েছি। মোচাটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মোচাটা যেহেতু আমি কালকে রাতে ছাড়িয়ে রেখেছি, আমি মোচা লতি যেটাই আনুক তোমাদের দাদাভাই আগের দিনকে আমি রাতে ছাড়িয়ে রাখি, যেহেতু আমি দিনের দিন টাইম পাই না, যেহেতু ফুচকা বানাই, খুব কাজে ব্যস্ত থাকি, তাই আমি মোচাটা কালকে রাতেই ছাড়িয়ে কেটে কুটে রেখে দিয়েছি। এখন সিদ্ধ করে নিলাম। তা আজকে দুপুরের মেনুতে আমার এটাই হবে, মোচা রান্না করব আর ডিম রান্না করব। তা চলো বন্ধু, তা দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম আর দেখিয়েও ছিলাম যে আমি আজকে ডিমের তরকারি আর মোচা রান্না করব। তা দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই রান্নার ভিডিওটাও আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু খুব লেট হয়ে যায় তো বন্ধুরা, বুঝতেই পারছো তোমরা, ফুচকা তৈরি করতে করতে অনেকটাই লেট হয়ে যায়, তারপরে একটু তাড়াহুড়ো করে রান্না করি, তাই আজকে আর তোমাদের সামনে ভিডিওটা দিলাম না রান্নার। তা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মোচার ঘন্টটা আর ডিমের তরকারি, আমার রান্না কমপ্লিট। তা আমার ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দুপুরের পরের থেকে আর আসতে পারিনি তোমাদের সামনে, একটু ব্যস্ত ছিলাম, তাই এই যে ভ্যান গুছিয়ে কমপ্লিট করে দিলাম, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, দেখেছ তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে ব্যবসায়। কেন দুপুরের পরের থেকে একটু ব্যস্ত ছিলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, করে একটু ব্যস্ত ছিলাম, তারপর আর আসতে পারিনি তোমাদের সামনে। এখন তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিলাম, কাজে বেরিয়ে গেল, তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিলাম, কাজে বেরিয়ে গেল। তা এখনও আমার একটু কাজ আছে, তা আমার কাজটা করে নিই, চলো পরে আবার তোমাদের সামনে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালে যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন মায়ের মুখ দর্শন করিয়েই আমি ভিডিওটা শুরু করেছিলাম, তাই ভাবলাম সারাদিনে যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। আরও অনেক ভিডিও আসছে তোমাদের সামনে, কেন সবটুকু কাজ তো আমি শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি, তাই ভিডিওটা শেষও করছি মায়ের মুখ দর্শন করিয়ে। তা আমার ভিডিওটা তোমরা সবাই একটু দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তা অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সকলের জন্য। তা চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি।